নমস্কার বন্ধুরা, সব বন্ধুদের স্বাগত আমার চ্যানেল হেলদি অ্যান্ড ইয়ামি ফিউশনে। যে বন্ধুরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই জার্নিতে সাথে আছেন সেই বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। তার সাথে যে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সেই বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। একটা বোলের মধ্যে নিয়ে নিলাম সামান্য লবণ, তার সাথে নিয়ে নিলাম সামান্য হলুদের গুঁড়ো আর নিয়ে নিলাম 4 চামচ বেসন। এবার 4 চামচ বেসন নিয়ে নেওয়ার পর সামান্য জল দিয়ে এটার একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারের ঘনত্বটা একটু গাঢ় রাখতে হবে। দেখুন, আপনারা দেখে হয়তো বুঝতে পারবেন আমি কীরকম ঘনত্বে এই ব্যাটারটা রেখেছি। আমি 4 চামচ বেসনের মধ্যে হাফ কাপ মতো জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিলাম। একটা থালার মধ্যে নিয়ে নিলাম একটা পাঁপড়। পাঁপড়ের মধ্যে দিয়ে দিলাম ওই বেসনের ব্যাটারটা। বাজারে যে মশলা পাঁপড়টা পাওয়া যায় আমি ওইটা নিয়েছি, আপনারা যে কোনো পাঁপড় নিতে পারেন। এবার ওই বেসনের ব্যাটারটা লাগিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম আরেকটা পাঁপড়। এই রকমভাবে আমি 5 পিস পাঁপড় একটার পর একটা লাগিয়ে দিলাম। আপনারা যেরকম মোটা বানাতে চান সেই হিসাবে পাঁপড়গুলো দিয়ে দেবেন। এই রকমভাবে তৈরি করে নিলাম। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য জল, তারপর কিছুক্ষণের জন্য এটা স্টিম করে নেব। 6 মিনিট মতো স্টিম করে নেওয়ার পর এটা নামিয়ে নেব। 6 মিনিট স্টিম করা হয়ে গেছে। দেখুন, খুব ভালোভাবে এটা তৈরি হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এবার আপনারা যেরকম সাইজের চান সেই হিসাবে কেটে নেবেন। আজ যে আমি রেসিপিটা বানাচ্ছি সেটা হচ্ছে নিরামিষ পাঁপড়ের অমলেট কারি। প্রথমে হাফ হাফ করে কেটে নেওয়ার পর তারপর এইরকমভাবে 3 পিস করে নিলাম। আরও অর্ধেকটা পাঁপড় আমি এইরকমভাবে স্টিম করে নিয়েছিলাম, এটাও এইরকমভাবে কেটে নিলাম। এবার একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। আপনারা যে যেমন তেল খান সেই অনুযায়ী তেলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। সব তেলটা প্যানের মধ্যে ছড়িয়ে নেওয়ার পর এক একটা করে পাঁপড়ের পিস এই প্যানের মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে এই পাঁপড়গুলো না ভেজেও কিন্তু গ্রেভির মধ্যে দিতে পারেন, কিন্তু একটু ভেজে দিলে টেস্টটা বেশ ভালো লাগে। সব পাঁপড়গুলোই দিয়ে দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট একটু ভেজে নেব। 1.5 মিনিট মতো ভাজা হয়ে গেছে। এবার সবগুলো উল্টে নেব। সব পাঁপড়গুলোই উল্টে নিলাম। আবার এই দিকটাও 1.5 মিনিট মতো ভেজে নেব। দুদিকটাই ভাজা হয়ে গেছে। এবার এইগুলো আমি নামিয়ে নেব। আমার এই চ্যানেলে আরেকটা পাঁপড়ের রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা ওটাও দেখে নিতে পারেন। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওই প্যানের মধ্যেই দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল, দিলাম সামান্য কালো জিরে। ফোড়ন থেকে একটা মিষ্টি সেন্ট বের হলে এর মধ্যে দিয়ে দিলাম একটা আলু। আলুটা একটু নাড়াচাড়া করে নিলাম। আমি এই রেসিপিটা একটা আলু দিয়ে বানাচ্ছি, আপনাদের ইচ্ছে হলে দেবেন বা নাও দিতে পারেন। দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ আর হলুদের গুঁড়োটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে ভেজে নেব। এইদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। নিলাম মিক্সি জার। মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো, হাফ ইঞ্চি আদা, তার সাথে দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো, দিলাম সামান্য ধনে গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যেমন খান সেই হিসাবে দিয়ে দেবেন। এবার সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম।
2-3 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আলুটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে আলুগুলো নামিয়েও তারপর মশলাটা কষিয়ে নিতে পারেন, কিন্তু বারবার যাতে তেলের ব্যবহার না হয় তাই আমি এই আলুর মধ্যেই দিয়ে দিলাম ওই মশলা, তার সাথে দিলাম মিক্সির বাটি ধোয়া জল। এবার ঢাকা দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নেব, তার সাথে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে দিয়ে আলু আর মশলা বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য কসুরি মেথি। কসুরি মেথিটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে মশলা কষিয়ে নেব। ওপর থেকে দিয়ে দিলাম কয়েক পিস কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়ার পর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যেহেতু মশলার সাথে আলুটা সেদ্ধ হয়ে গেছে তাই খুব বেশি জল দিলাম না। খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর কিছুক্ষণের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর একবার ঢাকাটা খুলে নিলাম। গ্রেভি খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার দিয়ে দিলাম ওই ভেজে নেওয়া পাঁপড়গুলো। পাঁপড়গুলো দিয়ে দেওয়ার পর এটা আমি আবার 2 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেব। যেহেতু পাঁপড়গুলো জল টানবে তাই সামান্য জলটা বেশি দিতে হবে। পাঁপড়গুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পর 2 মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দেব। 2 থেকে 2.5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর ঢাকাটা খুলে নিলাম। এবার ওপর থেকে দিয়ে দিলাম সামান্য ঘি। নিরামিষ রান্নাতে ঘি দিলে টেস্টটা একটু বেশ ভালো লাগে, তাই ঘিটা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে নিরামিষ পাঁপড়ের এই রেসিপি। আজ এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য ভিডিওর সাথে।